রাম, আমার রাম, এতদিন পরে তুমি এসছো ঠাকুর। চরণে দুটি লুটিয়ে পড়েছে, নয়নের বিন্দু বিন্দু জল রামচন্দ্রের চরণে পড়েছে, রামচন্দ্রের চরণে পড়েছে। পুত্র স্নেহে ডেকে নিয়ে গেল ঘরের মধ্যে। সেদিন কিছু তুলতে পারেনি, তুলেছিল কুল, জঙ্গলের কুল তুলেছিল, আবার দাঁত দিয়ে কেটে কেটে রেখে দিয়েছিল, কোনটা মিষ্টি সেটাই রেখেছে। কুটিরে বসিয়ে সবরই বলছে, ওগো প্রভু গো, আমি একটু ঘটিতে করে জল নিয়ে আসি, তুমি একটু চরণ সেবা করো, তোমার চরণ ধুইয়ে দিই। রামচন্দ্র বলছে, কেমন করে ধোয়াবে মা গো, আমি যে আগেই ধুয়ে গেছি। চরণে ধরে যে নয়নে গঙ্গায় তুমি আমার স্নান করিয়ে দিয়েছ মা গো, ওই চরণে নয়নে গঙ্গার জল আমার চরণে পড়ে আমি যে স্নান করেছি, নতুন করে স্নান করার কিছু নাই। আমার বড্ড খিদে পেয়েছে, তুমি যদি কিছু খেতে দাও। সঙ্গে সঙ্গে সবরই সেই কুলগুলো নিয়ে এসেছে। লক্ষণ একটু দেখে আবার নাক মেকাচ্ছে, আমার দাদা কি দিচ্ছে আবার এঁঠো? রামচন্দ্র হাত দিয়ে বাধা দিলেন, খবরদার এরকম বলবি না লক্ষণ, তুই এঁঠোটা দেখতে পেলি, ভেতরের প্রেমটা দেখতে পেলি না। ও এঁঠো করে রেখেছে কেন? যাতে মিষ্টি কুলটা আমায় দিতে পারে। এইরকম অপেক্ষার প্রেম কে করে? কেউ করতে পেরেছে? তাই বৃন্দাবনের ব্রজমায়েরা তারা জনম জনম অপেক্ষা করেছিল আমার গোপালকে একবারে দেখবে বলে। সেই গোপালের যদি কষ্ট হয়, সেই ব্রজমায়েরা স্থির থাকতে পারে? হায় আমি কি করিলাম, কেন নব নিপাশরে হায় আমি কি করিলাম, নব নিপাশরে হায় 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 আমি কি করিলাম, কেন নব নিপাশরে আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া, আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া। এই হচ্ছে গান, এই হচ্ছে কীর্তন, প্রকৃত কীর্তন, ভেজাল নয়। দেখুন একটা বড় গানের মধ্যে সবার চোখে জল বেরোচ্ছে। এই হচ্ছে প্রেম, এই হচ্ছে মহাজন পদকর্তাদের গান। একটা দিদি মানে একটা অন্য ব্রজমা একটু প্রতিবাদ করেছে, সব তো সমান হবে না, প্রতিবাদ করেছে, রোজ রোজ নন্দের বাটা কেলে ছোড়া, সকালবেলা গরু চড়াতে যাবে আর আমাদের খেয়ে দিয়ে কাজ নেই, রাস্তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। হ্যাঁ, ঘরে জল তুলবো না, রান্না করবো না, ঘর দেবো দেবো না, গোবর দেবো না, প্রত্যেক দিন সেই নন্দের বাটা কেলে ছোড়া দাঁড়িয়ে থাকবে আর তার দেখার জন্য একেবারে হুমড়ি খেয়ে পড়তে হবে রাস্তা ধারে। কেন? ঘরে কাজ নেই। পাশের জন দিদি হাতটা চেপে ধরেছে, মুখটা চেপে ধরে, খবরদার, যা বলেছিস বলেছিস, আর কোনোদিন বলবি না।
ওরে দিদি রে, কপাল তোর বড্ড ভালো, আমার কপাল বড্ড ভালো, তাই সকালবেলায় গোবিন্দের গমন দর্শন করতে পারছি। এই গোপাল যখন বিকেল বেলায় গরুগুলো নিয়ে ঘরে ফিরে আসবে, আর সেইটা দেখার জন্য যদি আমার দেহের মধ্যে আর প্রাণ অবশিষ্ট না থাকে, নিঃশ্বাসে কবু বিশ্বাস নাই, কমল দল জল জীবন টলমল ভজহু হরি পদনীতিরে। পদ্ম ফুলের পাতার উপরে যেমন জল স্থির থাকে না, তেমনি দেহরূপ পদ্ম পাতায় প্রাণ জল স্থির থাকে না। সে যে কখনো গড়াতে গড়াতে পড়ে যায় কেউ জানে না। সকাল বেলায় আমি দেখার সৌভাগ্য পেয়েছি, বিকেল বেলায় যদি আর দেখতে না পারি, এই খবরদার, যা বলেছিস বলেছিস, আর বলবি না। কি গো মায়েরা, এখানে যারা গান শুনছেন, আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে আপনি 100 বছর বাঁচবেন? আপনি গ্যারান্টি দিতে পারবেন আজকের বেঁচে আছেন, আপনি কালকেও বেঁচে থাকবেন? পারবেন গ্যারান্টি দিতে? জ্ঞানী নেই মায়েরা। আমার, আপনার, আমাদের সবার গ্যারান্টি নেই। কার যে কখন কি হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। এই আজকে জল জ্যান্ত গানে গান করছি, আপনারা কালকে হয়তো শুনলেন পদ্মবসাকে টপকে গেছে। এটা সত্য, এটা স্বীকার করুন, এটা স্বীকার করতে হয়। রামকৃষ্ণ ঠাকুরকে প্রশ্ন করেছিল ভক্তরা, সকালবেলা উঠে কি করব ঠাকুর, বৈরাগ্য কি করে হবে? রামকৃষ্ণ ঠাকুর উত্তর দিয়েছিল, সকাল সকাল উঠে মরবি কি করে তাই চিন্তা কর। রে কি কথা, সকালবেলা ঠাকুরের নাম করবো না, মরার চিন্তা করবো? বলে হ্যাঁ, একমাত্র মরণেরই চিন্তা কেবলমাত্র গোবিন্দের দিকে এগিয়ে নিয়ে যায়, অন্য কোনো চিন্তা গোবিন্দের দিকে নিয়ে যায় না। আপনি বিচার করে দেখুন, আপনি যদি জানতে পারেন, ডাক্তার যদি বলে দেয় যে আপনার ক্যান্সার হয়েছে, আপনি 2 মাস আর বাঁচবেন, তখন 2 মাসের মধ্যে আপনার ইচ্ছে হবে সোনার গয়না গড়িয়ে রাখি, 2 বিঘে জমি গড়িয়ে রাখি, 3 তলা বাড়ি তৈরি করে, আর মনে হবে? মনে হবে? তখন মনে হবে কি করে এই 2 মাসটা বেঁচে থাকবো, কি করে একটু আনন্দে থাকবো, কি করে ভগবানটা পাবো, যেটা হয়েছিল পরীক্ষিত মহারাজ। রাজা তো রাজা, খুব ভালো রাজা, যখন জানতে পারলো যে তার 7 দিন মাত্র জীবন, সর্পরাজ তক্ষক তার এসে দংশন করবে, ব্যাস সব কিছু ছুঁড়ে ফেলে দিলেন। কার কাছে চললেন? সুখদেব গোস্বামীর কাছে। ওইটা হচ্ছে জীবনের আসল কথা। মৃত্যু আপনার আমার সবার জীবনের সত্য, এটাকে স্বীকার করতে শিখুন। তাই মৃত্যু যদি আপনি স্বীকার করেন, দেখবেন আপনার আর বিষয় আশয়ের প্রতি মন থাকবে না, গোবিন্দের চরণে মন যাবে। হায় আমি কি করিলাম, কেন নবনিপাশরিলাম, হায় আমি কি করিলাম, আমি রাখতাম তারে দেখাইয়া আমি রাখতাম তারে দেখাইয়া পদ রহিয়া। ওই দেখো কে, বলে মাতা টানে ঘর পানে, আবার সখা টানে বন পানে। মা যশোমতী মনে মনে ভাবছি, গোপাল নবনী হয়তো তোর ভালো করে খাওয়া হয়নি, আয় বাবা আয়, কোলে ফিরে আয়। তা মার দিকে তাকাচ্ছে কৃষ্ণ, আর সামনে রয়েছে সখা।
সিধা মুর্শিদা এক নয়। কখন যাবি রে? বেলা 12টা বেজে যাচ্ছে, সূর্য মাথার উপর উঠেছে, কখন যাবি? তাড়াতাড়ি চল না, চল না। সখাদের দিকে তাকাতে হচ্ছে। তাহলে পিছনে কে টানছে? মায়েরা। কি শুনছো? উত্তর দাও। মা টানছে তো। সামনে কে টানছে? সখা। আর একজন স্পেশাল আছে, স্পেশাল, একদম স্পেশাল টান। ও মায়েরা কে কার টানবো? হ্যাঁ, রাধারানী। রাধারানী শুনতে পেয়েছে গোবিন্দ যাচ্ছে গোষ্ঠে। রাধারানী মনে মনে ভাবলেন, আমি কৃষ্ণ কলঙ্কিনী বলে আমি দেখতে পাবো না গোবিন্দের ওই গমন। আমি দেখবো গোবিন্দের গমন কেমন করে আমার বধূ যায়। তাই কি করলো? আলমারি খুলে শুকনো শুকনো কাপড়গুলো তাড়াতাড়ি পেড়েছে। শুকনো কাপড় ইচ্ছে করে জলের মধ্যে ভিজিয়েছে, ভিজিয়ে ভালো করে নিংড়ে নিয়ে কাঁধের উপর তুলেছে। জলিলা করে বলছে, ও বৌমা, কাঁধেগুলো কি গো? ছাদের উপর কোথায় যাচ্ছ? বলে, মা কাপড়গুলো মেলে আসি। কাপড় মেলতে যাচ্ছে রাধারানী। কি করতে উঠেছে ছাদের উপর সে কি আর জটিলা কুটিলা জানে? ও তো কৃষ্ণ দেখতে উঠেছে। এসব হচ্ছে প্রেমের লক্ষণ। প্রেম এই যে এই মেয়েগুলো যেখানে যাবে সেইখানে কুরুক্ষেত্র ঘটাবে। কেন যে কুরুক্ষেত্র এদের জন্য হয়েছে, আর মহাভারতের যুদ্ধ এদের জন্যই হয়েছে। শাস্ত্রে তোমরা শাস্ত্রের প্রমাণ আছে যে যুদ্ধ 3টে কারণে শুধুমাত্র হয়, ভূমি, রাজ্য, নারী। আপনি আমাদের দুটো মহাকাব্য দেখুন, দুটোই মেয়ে ঘটিত ব্যাপার। দুটোই ঝগড়া মেয়েদের জন্য হয়েছে। রামায়ণ সীতার জন্য হয়েছে, হ্যাঁ, আর এই মহাভারত দ্রৌপদীর জন্য হয়েছে। আর এই মেয়েগুলো যেখানে ঢুকবে সেখানে ঝগড়া গিয়ে করবে। এরা আগে আসবে না পরে আসবে, কি সামনে বসার চেষ্টা করবে। হ্যাঁ হ্যাঁ, এসব দ্রৌপদীর দল। ও মায়েরা, সামনে যেখানে জায়গা পাচ্ছ বসে যাও না। দরকার হলে নারকেল গাছে উঠে যাও, ওইখানে নারকেল গাছ আছে, উঠে যাও। হ্যাঁ, চিৎকার করো না, গানগুলো গাইতে নষ্ট হয়ে যাচ্ছে। তো কি জানো, যা সে কি বলছিলাম গুলি ফেলেছি আমি। রাধারানী ছাদের উপর উঠেছে। এখন কি করতে ছাদের উপর উঠেছে সে তো জটিলা কুটিলা জানে না। ছাদে কাপড় মেলছে আর উপর থেকে দেখছে আমার গোবিন্দ কোথায়, আমার বধূ কোথায়, বধূকে একটু দেখি। তাই রাধারানীর দিকে তাকাচ্ছে। মাতা টানে ঘর পানে আর সখা টানে বন পানে। মাতা টানে ঘর পানে, সখা টানে। এবার কাটান, এবার কাটান। রাই টানে নয়ানে নয়ানে আমাদের রাই টানে। বাবা নয়ানে আমাদের রাই টানে। বাবা 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 নয়ানে নয়া বলিহারি আমাদের রাই টানে। নয়ানে নয়ানে 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 আমাদের রাই আমাদের রাই টানে। নয়ানে নয়ানে আমাদের রাই টানে। নয়ানে নয়ানে আমাদের রাই টানে। রাই টানে নয়ানে নয়ানে আমাদের রাই। রাই গৌর হরি বল। আমাদের রাই টানে। নয়ানে নয়ানে 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 আমাদের
নাই প্রাণে, নয়নে নয়নে আমাদের নাই প্রাণে নয়নে নয়নে আমাদের নাই প্রাণে, নয়নে নয়নে এ পদ হরি বল। এ হচ্ছে পদাবলী কীর্তনের রূপ। এগুলোই হচ্ছে প্রাচীন দিনের রূপ আর কি। এখনকার দিনের রূপ তো চেঞ্জ হয়ে গেছে, এগুলোই হচ্ছে প্রকৃত কীর্তনের রূপ। এবার কৃষ্ণ এসছে যমুনার তীরে বংশীবটের তলায়। শ্রীরাম কি রে, খেলা করবি তো না? খেলা তো হবে, এই সেই দুপুর থেকে খেলা হবে খেলা হবে সব বলবি না, খেলা হবে এসব বললে আবার পার্টির লোকরা ধরবে। বলবি না, না। বল খেলা করব। খেলা করবো। হ্যাঁ তা খেলা করবি তো? হ্যাঁ, দুপুর থেকে এসে বসে আছি, খেলা হ্যাঁ? করবো। দুপুর থেকে এসে বসে আছি, খেলা করবে বল। ও মায়েরা তোমরা খেলা করবে তো? হ্যাঁ তাহলে কি খেলা করবি বলে দে। কি খেলা হবে? এই হ্যাঁ। আজকে একটা নতুন খেলা হোক। নতুন খেলা? একদম নতুন খেলা। আচ্ছা ঠিক আছে, নতুন কি খেলা বল। এই কি খেলা যায়, কি খেলা যায়, কি খেলা, কি এই মনে পড়েছে, একদম নতুন খেলা। আচ্ছা বল, একদম নতুন খেলা। বল না। ছেঁড়া পাতার ভালো পাতা। এটা আবার কি খেলা? একদম নতুন ও মাইরা, ছেঁড়া পাতা আবার ভালো পাতা কি হে? নতুন খেলা। হ্যাঁ, ও মাইরা বুঝতেই পারছি না কি খেলা। জানবে কি করে? ছেঁড়া পাতা ভালো পাতা, হ্যাঁ সুবল এসে বলছি ভালো বলেছিস। হ্যাঁ। নতুন নামটা হয়েছে, আসল খেলা হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া, এই তো তুই ঠিক বুঝেছিস। তাই না? তা কাঁধে করবে কে আর চড়বে কে ওইটা জানার জন্যই হচ্ছে ছেঁড়া পাতা ভালো পাতা। আসল হচ্ছে দেখুন, বলে দিই খেলার ডেসক্রিপশনটা। 24 জন বন্ধু কৃষ্ণের, কানাই বলাই 2 ভাই, তাহলে 24 দিয়ে কত হয়? 26টা পাতা গাছ থেকে পাড়া হবে, তার মধ্যে একটা পাতা ছেঁড়া করে ছেড়ে দিয়ে ওই 25টার সঙ্গে গুলিয়ে দেবে। এবার যার প্রত্যেককে চোখ বেঁধে দেবে, একটা একটা করে পাতা সবাই তুলবে। এবার যার কপাল ভালো তার ভাগ্যে ভালো পাতা, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা। কপাল গেল, কপাল গেল। ওই সর্বক্ষণ তাকেই কাঁধে করে নিয়ে চড়াতে হবে। হ্যাঁ তুই কি করবি? আমি হ্যাঁ কি করবি? কাঁধে চড়বো, কাঁধে করবে কি? অত কষ্ট করতে- তুই আমার কাঁধে চড়বি? হ্যাঁ। মায়েরা বিচার করেন, ও শরীরটার দিকে তাকান আর আমার শরীরটার দিকে তাকান। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? আরে ওকে না পারি সুবল কেন, খুব হালকা হয়ে যায়। তুই হালকা আবার উঠছিস তো? হ্যাঁ এইটা নাকি হালকা, তাহলে ভারী কোনটা? তোর আমার কাঁধে উঠবি? বলে হ্যাঁ কাঁধে উঠবি। হ্যাঁ শোনো, তাহলে সবার চোখ বেঁধে দি। এবার সবার চোখ বেঁধে দেওয়া হলো, একটা একটা করে পাতা তুলে নিচ্ছে। এই তোর পাতা কই রে? হ্যাঁ ভালো কথা, ভালো কথা। টাটকা চকচক করছে পাতা। এই তোর পাতা কই? এই তোর পাতা কই? এই তোর পাতা কই? কৃষ্ণ সবার পাতার খোঁজ নিচ্ছে, তোর পাতা কই? সুবল গেছে রেগে। এই এদিকে আয়, এই এদিকে আয়। এই কানাই, আমাদের পাতার খোঁজ নিয়ে তোর কি দরকার? তোর নিজের পাতাটা কই রে? তোর নিজের পাতা কই? আমার পাতা কই? এইটা আমার পাতা, এইটা আমার পাতা। এই যে মাইরা, এইটা আমার পাতা। আমি হলাম রাজার ছেলে, 9 লক্ষ ধেনু আমার, বাপ আমার রাজা। না আমি বলছি, আমি এই কারণে বলছি যে আমি রাজার ছেলে তো, তা আমার পাতা কখনো খারাপ হতে পারে? তোমরা সবাই দেখে না, টাটকা পাতা আমার ভাগ্যে পড়েছে, দেখে নাও। এই হচ্ছে, এইটা হলো আমার পাতা। এই তোরা আমার ছেঁড়া পাতা দিয়েছিস? এই যেই পড়েছে ছেঁড়া পাতা, চোর 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 চোর। কানাই চোর, কাটো। এই চোর। কাঁধে ওঠো, কাঁধে। এই আমার চোর বলছিস? হ্যাঁ, চোর বলবো না তো কি বলবো? তা আমি যখন মাখনগুলো চুরি করি তার কে খায়? তুই খাস কি? হ্যাঁ কি না? তাহলে খাস যখন, তাহলে আমার চোর বলছিস? আমার খাবে, আমার চুরি খাবে, আবার আমাকেই চোর বলবে? চোর চোর বলবি না, কাঁধে চড়া দরকার, কাঁধে চড়বি। আচ্ছা আমি এতক্ষণ যা করলাম, এ তো নাটক। হ্যাঁ এ তো নাটক, আসল কথা অন্য জায়গায়।
এই 24টা 26টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া ও কানাই জানে না? বেটা বদমাইশের ধাড়ি ওইটাই, 1 নম্বরের চোর ওই যে বসে আছে, হ্যাঁ মন্দিরে বসে আছে। একবার কিচ্ছু জানে না জানো, একবার সব থেকে 1 নম্বরের বদমাশ ওইটা। ও জানে না কোন পাতাটা ছেঁড়া কোন পাতাটা গোটা। আসলে ইচ্ছে করেই তুলে নেয়, রোজ তুলে নেয়। কেন? ছেঁড়া পাতাটা না তুললে তো সখাকে কাঁধে বসাতে পারবে না, আর সখাকে কাঁধে বসাতে না পারলে চরণ দুটি বুকে জড়িয়ে ধরতে পারবে। তোমরা শুধু বলো আমি গোবিন্দের দাস, আমি কৃষ্ণের দাস। কৃষ্ণ কি বলে? যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তবুও ছাড়ে না যে আমার আশ, আমি হই তার দাসের দাস। তাই তো তাদের বুকে চরণ জড়িয়ে ধরে ছুটে চলে, কৃষ্ণই আমার ছুটে চলে, শুধু বুকে চরণে জড়িয়ে ধরে সখাদের প্রেমে দেবে বলে ছুটে চলে। কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি অঙ্গ ঠেলা ঠেলি, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যা। আর কেহ কেহ গেন্দালয়ে কানাই আহা নিল বলে, কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া নিল বলে, কেহ কেহ লাটু আঘুরা আয়, কেহ কেহ লাটু আঘুরায়। ওগো লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। আহা বৃন্দাবনের তীরে সবে ধুলাই গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে। লাট্টু ঘুরিয়ে খেলা করছে, দেখুন কৃষ্ণ খেলা করছে, ওই কৃষ্ণ খেলা করছে। কোন কৃষ্ণ? যে কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে, যে কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে, যার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়ে যায়, সেই কৃষ্ণ আজকের এঁটো ফল খাওয়ার জন্য বৃন্দাবনে গড়াগড়ি দেয়। ও মায়েরা, বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছে মাধুর্যময়, আর কুরুক্ষেত্রের কৃষ্ণ হচ্ছে ঐশ্বর্যময়। বৃন্দাবনের কৃষ্ণ গড়াগড়ি দেয়, ধুলোয় গড়াগড়ি দেয়, এঁটো ফল খায়, ও মাধুর্যের জন্য করে, প্রেমের জন্য কে না কি করে। আপনার এখানে যারা গান শুনছেন, একটা সত্যি কথা বলুন তো, এই যে মায়েরা একটা সত্যি কথা বলবেন, বুকে হাত রেখে বলুন, বলবেন সত্যি কথা। প্রেম কারা করেছো হাত তোলো। মধ্যম। প্রেম কারা করেছো হাত তোলো। হ্যাঁ, আরে আরে লজ্জার কি আছে? আরে প্রেম তো করেছো, ডাকাতি কি করেছো নাকি? তাহলে লজ্জার কি? হ্যাঁ হাত তুলে খোলা তুলে, হ্যাঁ প্রেম করেছো। প্রেমের মানে জানো? প্রেমের মানে জানো না। আমরা এখন প্রেমকে 3টে শব্দের মধ্যে বন্ধ করে দিয়েছি। ইংরেজিতে বললে আই লাভ ইউ, আর বাংলায় বললে আমি তোমায় ভালোবাসি। শব্দের মধ্যে প্রেমকে বাঁধা যায় না, প্রেমকে অনুভব করতে হয়। অনুভব যার মধ্যে নাই, সে প্রেমের মানে কি বুঝবে? আপনি যদি প্রকৃত প্রেম করেন, আপনি জানবেন যে সমর্পণ কাকে বলে। প্রেমের আসল মানে হচ্ছে সমর্পণ, নিঃস্ব হয়ে যেতে হয়, তবে সে প্রেম ইতিহাসে স্থান পায়। যারা যারা নিঃস্ব হয়ে প্রেম করেছে, তারা তারা ইতিহাসে নাম পেয়েছে। আমি সত্যযুগ থেকে কলিযুগ উদাহরণ দিয়ে দেব। আর প্রেম যদি আপনি করেন, আপনি মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন যে সারা জীবন আপনাকে চোখের জলে কাঁদতে হবে, সারা জীবন কাঁদতে হবে। সেই কান্নার মতো মানসিক প্রস্তুতি যদি থাকে, তবে প্রেম করতে আসুন, নইলে বাকি দিন ওই সিরিয়াল সিনেমা থেকে কাটান। হয় না, সবার ভাগ্যে প্রেম হয় না। আমরা তো মোহর বশবর্তী হয়ে চলে আসি, সেটা যখন প্রেম হয় সেটা হতে হতে বন্ধ হয়ে যায়, কেননা ওটা সহ্য করতে পারি না। শুনে রাখো, এসব গভীর তত্ত্বে, সব
সবার জন্য নয়। আজকে জেঠুর বাড়িতে এসছি, মনের মতো ভক্ত পেয়েছি, সব মন দিয়ে শুনছে তাই বলছি, নইলে আমার খেয়ে দিয়ে কাজ নেই সব বলে সময় নষ্ট করব না। শোনো, প্রেম মানে হলো সমর্পণ। কোনো মা, কোনো ছেলে, সেই মা যদি ছেলেকে ভালোবাসে, মা ছেলেকে শর্ত দিয়ে ভালোবাসে? বলো মা, তোমরা তো মা, তোমরা শর্ত দাও, এই শর্ত দাও তবে আমি তোমায় ভালোবাসবো। আরে মা তো বিনা শর্তে ভালোবাসে। ছেলে যদি অকৃতজ্ঞ হয়ে যায়, ছেলে যদি বৃদ্ধাশ্রমে রেখেও আসে, তবুও সেই বৃদ্ধাশ্রমের ঠাকুর ঘরে বসে বসে সেই মাটা ছেলের জন্যই চিন্তা করে, ঠাকুর আমার ছেলেটাকে ভালো রেখো। আপনি যদি সত্যিকারের কাউকে ভালোবাসেন, আপনি শত দূরে থাকলেও শুধু তার কল্যাণ কামনা করে যাবেন, নিজের জন্য কিচ্ছু চাইবেন না। এটা হচ্ছে প্রেম। এ প্রেম সবার ভাগ্যে হয় না। কেউ কেউ ভাগ্যে, কেউ কেউ পারে, সে প্রেম অনুভব করতে পারে, সবার ভাগ্যে হয় না। সবাই তো নিতে শিখেছে, দিতে তো কেউ শিখে নাই। কেউ তো দিয়ে নিঃস্ব হয়ে যেতে শেখে নাই। যারা নিঃস্ব হয়ে যেতে পেরেছে তারা প্রেম করতে জানে। সব দিয়ে দাও। সমাজ বলবে খুব খারাপ কাজ, কিন্তু প্রেম বলবে সঠিক কাজ। বলো তো মায়েরা, বিষ্ণুকে ভালোবেসে প্রহ্লাদ হেসেছিল বেশি না কেঁদেছিল বেশি? কেঁদেছিল। বিষ্ণুকে ভালোবেসে বিষ্ণুকে পাওয়ার জন্য ভক্ত ধ্রুব হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। সীতারামকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। রাধারানী কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন? কেঁদেছেন। বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গকে ভালোবেসে হেসেছেন না কেঁদেছেন? সারা জীবন কেঁদেছেন। মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন না কেঁদেছেন? কেঁদে গেছেন। তাই তারা সবাই নয়ন জলে কেঁদে কেঁদে ভগবানকে পাবে, আর তুমি ফুর্তি করতে করতে ভগবান পাবে, হাসতে হাসতে। ওসব ভেজাল প্রেম, ওসব প্রেমে ভগবান আসে না। তাই যে কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টিও করতে জানে, সেই কৃষ্ণ প্রেমের বশবর্তী হয়ে বৃন্দাবনের ধুলায় গড়াগড়িও দিতে জানে, শুধু প্রেমকে শ্রদ্ধা জানাবে বলে। ওই জন্যই তো কাজী নজরুল ইসলাম লিখেছে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। শুনেছেন না গানটা? খেলিছ, হ্যাঁ গানটা করবো? আরে দূর, এই গানটা শুনেছেন তো এতবার। আমি মুশকিল হয়েছে এই গানটা নিয়ে আমার, যেখানে যাই সেইখানে এই গান করতে বলবে। শুনবেন? কাজী নজরুল ইসলাম। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে বিদায় গৌর হরি বল হরি বল। বিরাট শিশু, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে
ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। এসব গানের তুলনা হয়? এসব গানের তুলনা হয়? এসব গান সকাল সন্ধ্যা শুনলে, সকাল সন্ধ্যা শুনলে তবে তো মানুষ হবে। গান রচনা কি করেছেন? কাজী নজরুল ইসলাম। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে না। আগে মানুষ হও। নজরুল ইসলাম মানুষ ছিল, ওই জন্য এই গান লিখতে পেরেছে। এখন তো পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ মুসলমান আছে, কেউ লিখতে পারছে এরকম গান? বম বাঁধার তৈরি তারা সব দিতে পারছে, বম ফাটাতে পারবে, সন্ত্রাসবাদী হয়ে যেতে পারবে, গান লিখতে পারবে? আমাদের প্রত্যেকটা হিন্দুর বাড়িতে দেখুন তো, বা স্কুলেতে গিয়ে দেখুন তো, নজরুল ইসলামের একটা করে ছবি আছে। আপনি মুসলমানদের বাড়িতে গিয়ে দেখুন তো, কার বাড়িতে কটা নজরুল ইসলামের ছবি আছে? নজরুল ইসলামের মতো ক্ষণজন্মা পুরুষ যদি বাংলার ঘরে ঘরে আসে, তবেই বাংলার প্রকৃত সম্প্রীতির বার্তা যাবে। নজরুল ইসলাম সে যেমন গজল লিখতে পারে, সে যেমন ইসলামী গান লিখতে পারে, সে তেমন শ্যামা সঙ্গীত লিখতে পারে, সে তেমন ভক্তি সঙ্গীত লিখতে পারে, কীর্তনও লিখতে পারে। এই হচ্ছে প্রকৃত সম্প্রীতি। আগে মানুষ তো হও। জলের ধর্ম তরলতা, পাথরের ধর্ম কঠিনতা, বায়ুর ধর্ম শীতলতা, তেমনি মানুষের ধর্ম মনুষ্যত্ব, মানবতা। তা মানুষ যদি মানবতাই ধরে রাখতে না পারলো, হিন্দু হয়েও কি হবে, মুসলমান হয়েও কি হবে? তাই জাতপাত বিদ্বেষ বর্ণ মহাপ্রভু ধুয়ে মুছে দিয়েছিলেন যে সব বর্ণ বিদ্বেষ করো না, শুধু মানুষ হও। হরিনামের মালা গেথে সবাই হা কৃষ্ণ বলে আকুল হয়ে ডাকো, দেখবে তাতেই জীবন ধন্য। তা নজরুল ইসলাম বুঝেছেন, সেই জন্য এই গান লিখতে পেরেছেন। আমি তো নজরুল ইসলামের প্রচন্ড ভক্ত মায়েরা, আমি ভীষণ ভক্ত ছোট্টবেলা থেকে। ওনার গান আমার এত ভালো লাগে, কেননা গানের মধ্যে যে দর্শন উনি লুকিয়ে রেখেছেন সেটা বুঝতে গেলে পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে সব গানের মানে বোঝা যাবে না। বলছে কি, তারকার বিশ্বসী খেলো না তব, চরণের তলায় খেলনা, হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। হরি বল, হরি হরি বল। আনমনে খেলিছ 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 খেলিছ। এই হচ্ছে নজরুল ইসলাম, এই হচ্ছে তার দর্শন। আপনারা সবাই নজরুল ইসলামের চরণে কোটি কোটি প্রণাম জানান।
প্রণাম জানাবেন ওইরকম ক্ষণজন্মা পুরুষ, ওইরকম কবি যেন আমাদের ঘরে ঘরে আসে, তবেই মানুষ মানুষের মতো মানুষ হবে। নজরুল ইসলাম। কৃষ্ণ খেলা করছে, ধুলো মাখছে, একটু ফল খাচ্ছে, বৃন্দাবনে সখ্য রসের রস তৈরি হয়েছে যমুনার তীরে বংশীবটের তলায়। এমন সময় হলো এক সর্বনাশ। সর্বনাশ, অঘটন ঘটে গেল। অঘটন ঘটে গেল। হ্যাঁ মা, ও আমার হাতে মরবে তো। ও কি এমনি মরবে? ও যে সর্বনাশ করেছে আমার জীবনে, তোমরা তো জানো না। কি করেছো ভেবে দেখো, 6 বছর আগে কি করেছো। তোর মরণ আমার হাতে, বলে দিলাম। হরি বল। ও মায়েরা, সর্বনাশটা কি? কৃষ্ণ খেলা করছে, এদিকে হঠাৎ একটা কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড ঘটেছে পরে বলবো। না না, বলবো না। তোমাদের সঙ্গে আগে আলাপ পরিচয়টা করিনি, তারপরে করবো। আমি জেঠুর বাড়িতে গান করতেছি, জেঠু আমার নাম জানে, জেঠু আমাকে ছোট্টবেলা থেকে দেখছে, একবার ছোট্টবেলা। আমি যখন, আমার বয়স যখন 7 বছর, তখন আমি কীর্তন করা শুরু করি। মানে এই যে ছোট ছোট যে স্ট্যান্ডগুলো আছে না, এইগুলো উঁচু করে দিলে যতটা হতো ওইটুকু আমার হাইট ছিল আর কি, ওইখান থেকে এত বড় হয়েছি। তো 7 বছরের বেলার থেকে কীর্তন শুরু করেছি। আজকের প্রায় কত বছর হলো বা বলবো না, বললে আমার বয়স ধরে ফেলবে। না না, বলবো না, বলবো না। আমি কত বুড়ো হয়েছি মোটেও বলবো না। আমাকে দেখলে বোঝা যায় কত বয়স। বলো দেখি কত বয়স। এটা আমার অ্যাডভান্টেজ আছে, কেউ বলতে পারবে না। আচ্ছা চলো দেখি, আলাপ পরিচয় একটু সারি। আমার নাম তোমরা জানো? জেঠু না আমি জানি, আমার ডেকে নিয়ে এসছি, তার জেঠু জানবে। তোমরা আমার নাম জানো? কি নাম? পদ্ম পলাশ। আচ্ছা, আমার বাবার নাম জানো? হ্যাঁ, এটা জেঠু জানবে, তোমরা জানবে না। আমার বাবার নাম জানো না? বাদ দাও। ঠাকুরদার নাম জানো? বলে কিরম ছেলে দেখেছো? বাবার নাম জানি না, ঠাকুরদার নাম জানতো? তোমরা আমার ঠাকুরদার নাম জানো না তো? কিন্তু তোমাদের প্রত্যেককে ঠাকুরদার নাম জেনে তবে আমি এখানে কীর্তন করতে এসেছি। হ্যাঁ, কে বলেছে অসম্ভব? হ্যাঁ হতে পারে, হ্যাঁ পারবো, পারবো। বাবা, তর্ক করার ভাব দেখেছো? বলবো ও মায়েরা, বলি এই যে ঘুমা, ঘুম দিচ্ছ বসে বসে, তোমার ঠাকুরদাকে ডেকে নিয়ে আসবে। এবার দাঁড়াও, কি বলবো নাকি? তোমাদের, আমাদের, তোমাদের 14 পুরুষের আর আমার 14 পুরুষের ঠাকুরদা একটাই, একজন। তার নাম কি? পিতামহ ব্রহ্মা। ঠিক কি না? কেন ঠিক? বলে হ্যাঁ, এটা তো জানতে হবে। আমাদের ঠাকুরদাদা ব্রহ্মা হয়ে গেল কি করে রে বাবা? হ্যাঁ, কারো ঠাকুরদার নাম নলিনী, কারো ঠাকুরদার নাম শুভ্রকান্তি, কারো ঠাকুরদার নাম মদন, আমাদের ঠাকুরদাদা ব্রহ্মা হলো কি করে? শুনে নাও, এখানে তত্ত্ব, এইগুলো হচ্ছে তত্ত্ব, এইগুলো হচ্ছে প্রকৃত তত্ত্ব। শোনো, বিষ্ণু পুরাণ বলছে, বিষ্ণু পুরাণ থেকে আনা সব গান, এই কথাগুলো। আমরা মানব জাতি পৃথিবীতে বাস করছি, নর হই বা নারী, আমরা মানব জাতি। আমরা এই মানব জাতিরা জন্ম নিয়েছি যার থেকে, তার নাম হচ্ছে মনু। মনু থেকেই মানব। আর এই মনু জন্ম নিয়েছে কার থেকে? ব্রহ্মা। ব্রহ্মা, ব্রহ্মার থেকে মনুর জন্ম, মনুর থেকে মানব জাতির সৃষ্টি। এই মানব জাতির পিতা যদি মনু হয়, তাহলে মনুর পিতা ব্রহ্মা কে হবে? ঠাকুরদা হবে না? তাহলে যুক্তি কি ভুল আছে? ভুল নাই। তাহলে আমাদের ঠাকুরদাদা ব্রহ্মা। এবার কাণ্ড হচ্ছে যে আপনারা হলেন নাতি নাতনি, আপনারা এতদিন কীর্তন শুনে শুনে আপনারা কীর্তনের পদ মুখস্থ করে ফেলেছেন। হ্যাঁ,
আপনারা সব কীর্তনের পদ্ম, মানে আপনাদের কৃষ্ণলীলা সব জানা আছে মোটামুটি। নৌকা বিলাস, দান, মান, খণ্ডিতা, কলন্তরিতা, হ্যাঁ, দুর্জয়মান, তারপরে দান লীলা, নৌকা বিলাস, হ্যাঁ, রূপ, এসব আপনাদের শুনে শুনে আপনাদের পদ মুখস্থ হয়ে গেছে। এখন কথা হলো, আপনারা নাতি নাতনি হয়ে কৃষ্ণের পদাবলী মুখস্থ করে ফেললেন, আপনাদের ঠাকুর দাদা ব্রহ্মা এখনো পর্যন্ত কৃষ্ণ দেখেইনি। কেন দেখেনি সেইটা জানতে গেলে আমাদের একটু তত্ত্ব আস্বাদন করতে হবে। আমি সংক্ষেপে বলবো, বেশি বড় করব না, সংক্ষেপে বলছি। হ্যাঁ, বড় করে বলবো না, না মাথায় ঢুকবে না, বনভিটা খেয়ে আসবে তারপর বলবো। ব্রেনোলিয়া খাবে, ব্রেনোলিয়া। আচ্ছা, আমার হাতের দিকে তাকাও, এই যে সবাই হাতের দিকে তাকাও। আমি একটা বাংলা কথা বলবো, সেই বাংলা কথাটা ভালো করে বুঝবে, দেখে নাও। সত্য, ত্রেতা, দাপর, কলি, চারি যুগ গণি, এই চারি যুগে এক দিব্য যুগ হয় মানি। ৭১ দিব্য যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। বলো কে বুঝেছ? তুই বললি বড় বড় করতে, মাথায় কিছু ঢোকে নে, যা ব্রাহ্ম ভিসা খেয়ে যা, পয়সা নিজে বলতে পারবে না, পয়সা আমার কাছ থেকে চাই। ও মাইরা, বুঝতে পেরেছ? কিছুই বুঝতে পারো, ভালো করে বোঝো, কান খুলে মাথা খুলে ভালো করে শোনো। এই দেখো আমাদের যুগ কটা? 4টে তো। এই দেখো 4টে, সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে যুগ হয়ে গেল। যেই হয়ে গেল মানে কলিযুগটা যে শেষ হয়ে গেল, উনি মুঠি পদক একটা বেঁধে দেওয়া হলো সুতো দিয়ে। এই 4টে যুগ একসঙ্গে হয়ে গেলে তাকে বলা হবে শাস্ত্র অনুসারে একটা দিব্য যুগের অবসান হলো। এই রকম ৭১ বার দিব্য যুগ হলে তবে একটা মন্বন্তর হয়, মানে একটা মনুর রাজত্বকাল কমপ্লিট হলো। এই রকম 14টা মনুর রাজত্বকাল কমপ্লিট হলে তখন বলা হবে ব্রহ্মার একদিন হলো। ব্রহ্মার একদিন। আর ব্রহ্মার আয়ু কত? 100 বছর। এইবার গুণ করো। শাস্ত্রে লেখা আছে কত বছর গেলে তবে ব্রহ্মার একদিন হয়। শাস্ত্রে লেখা আছে, শ্রীমদ্ ভাগবতেও লেখা আছে 429,40,80,000 বছর। কত বললাম মায়েরা? 429,40,80,000 বছর গেলে ব্রহ্মার একদিন হয়। এই রকম 30 দিনের 1 মাস, 12 মাসের 1 বছর, আর 100 বছর ব্রহ্মার আয়ু। আমি একদিন, বুঝলেন, এই লীলাটা করার আগে যখন শিখেছিলাম তখন আমি একদিন ক্যালকুলেটর নিয়ে এসেছি ঘরে। দোকানে যেসব ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটর নিয়ে এসেছি। তো ক্যালকুলেটর নিয়েছি, হিসাব করছি 429,40,00,000 ইন্টু 40,80,000 ইন্টু 30, কেননা 30 দিনে 1 মাস। যে গুণফলটা বেরোলো তার সঙ্গে ইন্টু 12, কেননা 12 মাসে 1 বছর। যে গুণফলটা বেরোলো ইন্টু 100 করে যেই এন্টার মেরেছি, ক্যালকুলেটরে লেখা উঠেছে আউট অফ রেঞ্জ। মানে ভেবে দেখুন, যে হিসেবটা ক্যালকুলেটর করতে পারে না সেই হিসেব করে গেছে আমাদের ঋষি মুনিরা। কেন হিন্দু ধর্ম নিয়ে আমরা গর্ব করব না? কেন অহংকার করব না? আমাদের হিন্দু ধর্ম ফালতু ধর্ম নয়। আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্ম বৈজ্ঞানিক ভিত্তি করে তৈরি করা হয়েছে। ঋষি মুনিদের যেসব নাম আপনারা বলেন, শাণ্ডিল্য, ভরদ্বাজ, হংস ঋষি, মধুকুল্য, ব্যাসদেব, পরাশর, কশ্যপ, এগুলো কি আমাদের? এগুলো কি আমাদের? গোত্র। আপনাদের যখন ঠাকুরমশাই জিজ্ঞেস করে গোত্র, তোমার গোত্র কি? মধুকুল্য। তোমার গোত্র? কাশ্যপ গোত্র। তোমার গোত্র? মধুকুল্য। আমার যেমন শাণ্ডিল্য। তাহলে এই গোত্রগুলো আমরা এক একটা ঋষির থেকে পেয়েছি। এই ঋষিগুলো সাধারণ ঋষি নয়। আমরা শুধু ঋষি বলেই মানি বড় বড় দাড়ি থাকে আর মাথায় ভর্তি জটা থাকে, ওগুলো ঋষির রূপ নয়। ঋষিরা হচ্ছে প্রকৃত বিজ্ঞানী। তারা এক একটা যোগ্য করত, যোগ্য নয়, ও হচ্ছে বৈজ্ঞানিক পরিচর্যা।
ওই এক একটা সূত্র তারা এমন করে লিখে দিয়ে গেছে যে এখনকার দিনের বিজ্ঞানরা হিমশিম খেয়ে যাচ্ছে সেগুলো সূত্র বার করতে। এই জন্যই আমাদের সনাতন ধর্ম নিয়ে আমাদের এত গর্ব। আমরা বুঝি না, তাই আমাদের এই অবস্থা। অথচ আমাদের দেশের সূত্রগুলো নিয়ে বিদেশিরা, আমেরিকানরা, ইংল্যান্ডের, ব্রিটিশরা তারা সূত্রপাত তৈরি করে তারা বিজ্ঞানের আবিষ্কার করে নিচ্ছে, আর আমরা কে কোথায় সিংহাসনে বসবে, কে কোথায় রাজ্য চালাবে সেই নিয়ে মারামারি কাটাকাটি করে বেড়াচ্ছি। পড়াশোনা শিখবো না, শুধু মারামারি করব। তা কি হবে আমাদের দেশে, এই পড়া দেশে? হবে না। এই হচ্ছে ব্রহ্মার আয়ু। তাহলে ব্রহ্মা থাকে কোথায়? এই টাকি থেকে সোজা ব্রহ্মার বাড়ি যাব। ধরে বসো, ধরে বস, যা যা বলবো উত্তর দেবে। এই জায়গাটার নাম কি? টাকি? আমি তো তখন তো বলেই যাচ্ছি না, জানি না আমি আবার। টাকি, এই টাকি থানাটা কোথায়? হাসনাবাদ। ওই তো সামনেই হাসনাবাদ। হাসনাবাদ থানা কোন মহকুমা, সাব ডিভিশন কি? ও, বসিরহাটটা মহকুমা। বাবা, ভালো জায়গা থাকো তো। হ্যাঁ, তাহলে মহকুমা। আচ্ছা, মহকুমা হচ্ছে বসিরহাট। আচ্ছা, বসিরহাট মহকুমাটা কোন জেলা? উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা জেলাটা কোন রাজ্য? পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন দেশে আছে? ভারতবর্ষ দেশটা কোন মহাদেশে আছে? এশিয়া মহাদেশটা কোন গ্রহের মধ্যে থাকে? পৃথিবী গ্রহটার অবস্থান কোথায়? এই এতক্ষণ পর একটা ঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, সৌরজগতে। ঠিক, এইটা উত্তর দেবো, ঠিক দিয়েছি বাবা। একটা রসগোল্লা দেবো তোকে। শ্বশুর বাড়ি। হ্যাঁ, তো এটা হচ্ছে সৌরজগৎ। এইবার আমি বলবো সৌরজগৎ কোথায় আছে? মারা বলে বাবা আর তো জানি না। এই পর্যন্ত বিদ্যে শেষ আমাদের। নাসা যা বলেছে তাই বলেছি, সৌরজগৎ, সোলার সিস্টেম। এই পর্যন্ত নাসাদের বিদ্যা শেষ। এইখান থেকে আমাদের ভারতবর্ষের শাস্ত্র শুরু। এই যে আমাদের দৃষ্টিগোচর বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা দেখছি, এটা একটা লোকের মধ্যে বর্তমান, যে লোকটার নাম হচ্ছে ভূলোক। তার উপরে আছে ভূবলোক, তার উপরে স্বর্গলোক, তার উপরে জনলোক, তার উপরে মহলোক, তার উপরে তপলোক, তার উপরে সত্যলোক। কটা লোক গেল কেউ গুনেছ? কেউ গোনেনি। হাঁ করে শুধু শুনেই যাচ্ছে। গোনো। ভূ, ভুব, স্বর্গ, জন, তপ, মোহ, সত্য। কটা হলো? হ্যাঁ, এবার পৃথিবীর থেকে নিচের দিকে নামো। অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল। কটা গেল? 7 7। এই হচ্ছে 14 ভুবন। ছোটবেলায় যখন অঙ্ক পারতাম না, না মাস্টারমশাই কান মেচিয়ে বলতে, এমন মারবো না 14 ভুবন ঘুরিয়ে দেবো। ও, আপনাদের আশীর্বাদে 14 ভুবনের নামটা যদি তখন জানতে পারতাম না, ওই মাস্টার কি ঘুরিয়ে ধরতুম আমি। 14 ভুবন নামটা বলুন আগে, 14 ভুবন কি? এই 14 ভুবন কোথায় আছে? মায়েরা বলছে পৃথিবী কোথায় আছে তাই জানি না, 14 ভুবন। ওসব প্রশ্ন পাল্টা প্রশ্ন আমাদের কেন করো? শোনো মায়েরা, ভগবান শ্রীবিষ্ণু থাকে শয়নে, আর তার নাভি কমল থেকে একটা কি ওঠে? হ্যাঁ, পদ্মফুল। পদ্মফুলের মাথার উপরে কে বসে? ব্রহ্মা। ওই যে পদ্মফুলের নাল, ওই যে পদ্মফুলের যে ডাঁটা, ওই ডাঁটার মধ্যে যে ফাঁপা জায়গা, ওই ফাঁপা জায়গার মধ্যে এই 14 ভুবন স্তরে স্তরে সাজিয়ে দেওয়া আছে। সব বিজ্ঞান বাবা, স্তরে স্তরে সাজানো আছে আমাদের জগৎ ব্রহ্মাণ্ড। এগুলো আমাদের ঋষিমুনিদের ক্যালকুলেশন। তো ওই রকম একটা বেড়া জায়গা থেকে লাভ আছে? তার থেকে আমার টাকি অনেক ভালো বাবা, টাকিতেই ফিরে আসি। তাহলে ভগবান বিষ্ণু শয়নে, মাথায় বসলো ব্রহ্মা, সেই পদ্ম ফুলে ফাঁপা জায়গা, 14 ভুবন তার মধ্যে সাজানো। তার মধ্যে রয়েছে ভূলোক, তার মধ্যে রয়েছে সৌরজগৎ, তার মধ্যে রয়েছে পৃথিবী, তার মধ্যে রয়েছে এশিয়া, তার মধ্যে রয়েছে ভারত, তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, তার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, তার মধ্যে রয়েছে আমাদের বসিরহাট, তার মধ্যে রয়েছে হাসনাবাদ, আর তার মধ্যে টাকি। এইখান থেকে গেছিলাম নিতাই গৌর হরিবোল। তাই ব্রহ্মা কৃষ্ণ দেখতে পায় না, তাই ব্রহ্মা ধরেছে একজনকে। কাকে ধরলো ব্রহ্মা? নারায়ণ নারায়ণ। ও মায়েরা কে গো?
হ্যাঁ, এইবার সর্বনাশ হবে। এইবার সর্বনাশ, ওর মুখ দেখলেই আপনার গা চলে যাবে। এই তো নারদ, ও মায়েরা নারদ, মায়েরা নারদের খবর খুব রাখে। ও মায়ের কিছু মনে করো না, রসিকতা করে বলছি আর কি। তোমরা তো নারদের খবর রাখো, কারণ তোমাদের মধ্যেই তো নারদ মুনি আছে। এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা আমার কানে কানে, তাই না? এ হচ্ছে নারদ মুনির কাজ। এবার সেই নারদকে ধরেছে আমার ব্রহ্মা। এই নারদ, ছেলে হয়েছিস, বাপের কোনো কাজ করেছিস? তো নারদ বলছে, কেন বাবা, আমি আবার কি করে ফেললাম? আমি কৃষ্ণ দেখব। কি করে কৃষ্ণ দেখবো, তার ব্যবস্থা কর। নারদ বলছে, সর্বনাশ, আমি তো বিনা যন্ত্র নিয়ে ঘুরে ঘুরে বেড়াই, আমি কি অত হিসেব রাখি? হ্যাঁ, আমার শিষ্য ব্যাসদেব আছে, ব্যাসদেবের কাছ থেকে হিসেব করে নিয়ে তোমায় বলে দেবো বাবা। ব্যাসদেবের কাছে গেল নারদ, নারদকে বলে দিল যে 7 নম্বর মন্বন্তরে 28 নম্বর দাপর যুগে শেষ 200 বছরে কৃষ্ণ আসবে। বাবা, সাংঘাতিক হিসেব। সেই হিসেব কষে নিয়ে নারদ এসে ব্রহ্মাকে বলল, নো ব্রহ্মা, আজকের আনন্দ, হিসেব যখন পেয়েছি বাবা, কর্তা, হিসেব যখন পেয়েছি, যাব কৃষ্ণ দেখতে। ব্রহ্মলোক থেকে ব্রহ্মা আসছে বৃন্দাবনে কৃষ্ণ দেখবে বলে। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম বেদনাহারি। হৃদয় গৌর, হরি বল, হরি হরি বল। নমো 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 বেদনারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি গোপাল, সন্ধ্যা 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 সন্ধ্যার রাত ইমন। সন্ধ্যা 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 মাগরে নেদা, সন্ধ্যা নিমাগা। আছে, যেটাই বলবো তার স্বর কি? সন্ধ্যা নিমাগা, সন্ধ্যা দানিদা, সন্ধ্যা নিদা গামাগা, মাগা মাদা নিরে গা রে গা রে গা নিদা সা, নিদা নিরে দি গা রে সা, নিদা 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 বামাদা বামা গা গা মাদা মামাদা নিদা দা নিরে গা রে পামা রে নিদা সা নিদা বামাদা পামা গা রে সা। সন্ধ্যা সকালে ডাকি হে গোপাল। এবার সকাল, ভৈরবী সকালে 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 সারে গামা মামা 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 গামা মা গামা মা গামা গামা পাদা পাদা মা পা গামা পা।
পাদানি জাদাবা পাদানি জারে গারে গা সাগারে জারে রে রে জাদা দাদা মাগা ধামারে রে। এটা আবার বিলাসখানি টরি। ধামারে রে গা ধামাগা রে গা রে সা, স্বর একই কিন্তু চলন আলাদা। ভৈরবী সারে গামা পাদা পা পাদানি দাবা পাদানি সা গা রে সারে নি সা ধাবা। ভবানী দয়ানি महावाक्यवाणी सुर नर मुनि जनमानी सकल बुध ज्ञानी भवानी। ভৈরবীতে এত 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 গান আছে। আমি যদি ভৈরবীর গান শুরু করি এখানে শুধু 1.5 থেকে 2 ঘন্টা শুধু ভৈরবীর গান চলবে। ভৈরবীর আগে এত গান আছে। আস্তে চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায়। শুনেছেন? আরো আছে, অনেক আছে। তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। ভৈরবী তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়। এও ভৈরবী আমি দুঃখ পেলেও সুখী হলাম জেনে আমার ভালোবাসার রাজপ্রাসাদে। অনেক গান আছে, প্রচুর গান আছে ভৈরবীতে। এখানে রাগটাই এত ভালো, খুব সুন্দর রাগ। সে রাগে আমরা এখন একটু গান করছি। গারে সারে গামা গামা পামা গামা রে রে নি দামা রে রে গারে সা। প্রভু मेरो प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो अवगुण चित ना धरो। प्रभु मेरो अवगुण चित ना धरो। हृदय और हरि हरि बोल। प्रभु मेरो अवगुण चित ना धरो। प्रभु मेरो अवगुण चित ना धरो। समदरसी है नाम तिहारो। समदरसी है नाम तिहारो। चाहे तो पार करो। प्रभु मेरो अवगुण चित ना धरो। प्रभु मेरो अवगुण चित ना धरो। प्रभु मेरो अवगुण चित ना धरो। एक लोहा पूजा में राखत। আস্তে হিন্দি ভজন। হিন্দি ভজন বললে আবার যেন বুঝতে পারবেন না এমন কিছু নয়, বুঝতে পারবেন, বুঝিয়ে দিচ্ছি। আস্তে মায়েরা, একটা চায়ের কাপে যতটুকু চা ঢালা সম্ভব তার থেকে যদি বেশি চা ঢালা হয় কি হবে? উপচে পড়ে যাবে। আমার হৃদয়টাও তেমনি কাপের মতো, আর পাপটা হলো চায়ের মতো। ওই পাপরূপী চা আমার হৃদয়ে কাপে যতটুকু ঢালা হয়েছে, যতটুকু সম্ভব ঢেলেছি। মানে এত বেশি ঢেলেছি যে হৃদয় কাপে আর জায়গা হচ্ছে না, সব উপচে পড়ে যাচ্ছে। এত পাপী হয়েছি প্রভু, তবুও তোমার চরণে আসার দুঃসাহস করেছি, তুমি যেন ফিরিয়ে দিও না। তা ভগবান তো প্রশ্ন করবেই যে কিছুই নেই তোর জীবনে, তুই পুণ্য নেই, গুণ নেই, কিচ্ছু নেই, তা তুই আমার কাছে ডাকলি কেন? আমাকে ডাকলি কি করতে? বলছে প্রভু समदरसी है नाम तिहारो। समदरसी है नाम तिहारो। समदरसी है
नाम तिहारो समदर्शी है, नाम तिहारो चाहे तो पार करो प्रभु मेरो, अवगुण चित ना धरो प्रभु मेरो, अवगुण चित ना धरो। प्रभु मेरो अवगुण चित ना धरो, प्रभु मेरो अवगुण चित ना धरो। एक लोहा पूजा में राखत, एक रहत व्याध के घर पर, पारस के मन विधान ही है, पारस के मन विधान একটা লোহা, ওই দেখুন মন্দির আছে, আস্তে ওই মন্দিরে আছে একটা লোহা, শশা, আপেল, কলা, তরমুজ কাটার জন্য। আর একটা লোহা আছে বাজারে যারা মাংস কাটে তাদের ঘরে। একটা লোহা মাংস কাটছে, একটা লোহা পূজার প্রসাদ কাটছে, ফল কাটছে। দুটোই কিন্তু লোহা। এই দুটোই লোহা যদি পরশপাথরের কাছে যায়, তাহলে পরশপাথর কি বিচার করবে যে আমি মাংস কাটার লোহাকে সোনা করব না, আমি ওই মন্দিরের লোহাটাকে সোনা করব? বলবে না। কেননা পরশপাথরের কাজই হলো সোনা করা। সে মরিচা পড়া লোহা হোক, মাংস কাটার লোহা হোক, ফল কাটার লোহা হোক, বা মন্দিরের লোহা হোক, যে লোহাই হোক না কেন সে সোনা হবেই। সত্যজিৎ রায়ের সিনেমা দেখেননি পরশপাথর? পরশপাথর দেখেছেন সিনেমা? এসব সিনেমা দেখে না, কোথাকার 100% লাভ সিনেমা দেখে। ওসব সিনেমা দেখবে না তো, পরশপাথর সিনেমা দেখবে। তুলসী চক্রবর্তীর অনবদ্য অভিনয়। তুলসী চক্রবর্তী যিনি একটা ইনস্টিটিউশন অভিনয়ের, পরশপাথর একটা টপ করে আকাশ থেকে কি একটা পড়েছে, সেটা কুড়িয়ে নিয়েছে। তা বাড়িতে এসে কি কাজ করতে করতে হঠাৎ লোহাতে ঠেকে গিয়ে হট করে সোনা হয়ে গেছে। আরে সর্বনাশে কি পেলাম আমি? তা তার মনে ইচ্ছে হলো যে আমি যখন একটা জিনিস পেয়েছি তাহলে সেটাকে সৎ ব্যবহার করি, হাওড়ার ব্রিজকে সোনা করে দিই। হ্যাঁ, ওটার হাওড়ার ব্রিজ হচ্ছে লোহা দিয়ে করা, ওটা সোনা করে দিই। তাহলে এই পরশপাথরটা নিয়ে যদি হাওড়ার ব্রিজে সোনা করে দেয়, তাহলে পরশপাথর কি বিচার করবে যে হাওড়ার ব্রিজকে আমি সোনা করব না, আমি মন্দিরের লোহাটাকে সোনা করব? বলবে? পরশপাথরের কাজ হচ্ছে লোহাকে সোনা করা। তেমনি তত্ত্বের দিকে পরশপাথর কোনটা? পরশপাথর হলো শ্রী গোবিন্দের শ্রীচরণ তল। সেই চরণ তলে যে যাবে, সে মরচে পড়া লোহা হোক আর ভালোই লোহা হোক, সোনা সে হবেই হবে। হ্যাঁ, এক লোহা पूजा में राखत, एक रहत व्याध के घर पर, पारस के मन विधान ही है, पारस के मन विधान ही है। दुहुओं को कंचन करो प्रभु मेरो, अवगुण चित ना धरो 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 प्रभु मेरो, अवगुण चित ना धरो। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, হৃদিয়াঙ্গিনায় মম বেদনারি জয় শ্রী মোরা। উলুধ্বনি উলুধ্বনি, হরি বল মাইরা। নমো নমো বেদনারি জয় শ্রী মোরা, নমো 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 প্রভু, নমো 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 প্রভু, নমো নমো। ও ভাই, এটা বৃন্দাবন?